যাই রে মা, আমি তোমাদের সন্তান, আমি তোমাদের পা ধরে বলি রে মা, সমান অধিকারের দাবি নিয়ে ভাইরা আমার রাস্তায় বের হইস না রে মা, ঠকে যাবি। তার কারণ আল্লাহ তোমাদেরকে ঘরের মধ্যে স্বাধীনতা দিয়েছে, তুমি ঘরের মধ্যে থাকবা, তোমার সন্তানেদিদেরকে কোরআন হাদিস মাসআলাগুলো শিক্ষা দিবা। মার জাতিরা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। ও মায়ের জাতিরা, তোমাদেরকে ঘরের মধ্যে আল্লাহ পাক আবদ্ধ করতে বলেছেন, তোমরা যত ঘর ছেড়ে দিয়া যত রাস্তায় বের হইবা তত লাঞ্ছনা হইবা। আসেন একটু সামনের দিকে চলি। ও তসলিমা, তুমি বলেছিলে একটা পুরুষ যদি 4টা বিয়া করতে পারে, আমরা মহিলা নিয়ে আজীবন একটা কাটাইতে হবে, এটা কোন জুলুম? আসলে তোমাকে জুলুম দেয় নাই আল্লাহ পাক। এ মারজাতিরা, এ তসলিমা, তুমিও তো 4টা বিয়ে করতে পারবা, কোনো অসুবিধা নাই। 4টা স্বামী পালন করতে পারবা। স্বামীরা যদি ভাগ করে রাত ভাগ করে নেয়, এক স্বামী বুধবার, আর এক স্বামী বৃহস্পতিবার, আর এক স্বামী কি শুক্রবার, আর এক স্বামী সোমবার। জবান খুলে বলুন তো, স্বামীও বাঁচবে, মহিলাও বাঁচবে, কিন্তু মহিলার পেট থেকে যেই সন্তানটা হবে, এই সন্তানটা কাকে আব্বা বলে ডাকবে? সুবিধা না অসুবিধা? খালি অসুবিধা না, মহা অসুবিধা। কথা কয় না ভাইরা আমার সোলাল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের 4 খণ্ড জমি থাকে, সভাপতি সাহেব 1 খণ্ড জমির ভিতরে আলুর আবাদ করছে, আর 1 খণ্ড জমির ভিতরে পাটের আবাদ করছে, আর 1 খণ্ড জমির ভিতরে ভাইরা আমার ধানের আবাদ করছে, আর 1 খণ্ড জমির ভিতরে ভাইরা আমার ফুল বাঁধাকপির আবাদ করছে। কোন ভেজাল আছে? জোরে বলেন আছে। কিন্তু একটা জমির মালিক যদি 4 জন হয়, এক মালিক বলল আমি প্রতি